ঘুমানোর আগে আপনি ফোন না টিপে একটি দোয়া যদি পড়তে পারেন, আপনার লাইফটা সফল হয়ে যাবে। আপনার জীবনে যত আশা সব পূর্ণ হবে ইনশাল্লাহ। কাজগুলো সহজ হবে। আপনার জীবনে যত কাজ আছে এই কাজগুলো যখন করতে যাবেন তখন সফল হবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আমলটি সাহাবীদের শিখিয়েছেন। যখন নবীজির কাছে একটা খাদেম নেওয়ার জন্যে একজন সুপারিশ করলো যে আমার খাদেম দরকার, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া শিখিয়েছেন যে আমি কি তোমাকে এমন একটা দোয়া শিখিয়ে দিব যে এই দোয়াটি তোমার খাদেম তুমি যদি পাও তার চাইতেও অনেক বেশি উপকারী হবে, তার চাইতেও অনেক বেশি গুরুত্বপূর্ণ হবে। ওই সাহাবীরা তো খুশি হয়ে বলেন অবশ্যই ইয়া রাসূলুল্লাহ। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া শিখিয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমরা ঘুমোতে যাবে ওই সময় যদি তোমরা 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ এবং 34 বার আল্লাহু আকবার এটা যদি পড়ো, তাহলে ওই খাদেম তুমি যদি পাও, গোলাম যদি পাও, তার থেকে অনেক 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 গুণ বেশি কিছু তুমি পাবে। সুবহানাল্লাহ। এই জন্য প্রিয় ভাই, এই আমলটা আমরা ছাড়বো না। কারণ কেন ছাড়বো না? এই আমলটা একেবারে সহজ। এই আমলটা করতে আমাকে অনেক কিছু পড়তে হবে না। কারণ সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার এটা সবাই পারে। এটা বাংলাদেশের হিন্দুরাও এটা পারে, ঠিক না? তো আপনি এই দোয়াটি ইনশাআল্লাহ তাআলা চেষ্টা করবেন। আপনি যখন ঘুমোতে যাবেন, ঘুমোতে যাওয়ার সময় আপনার তো বিভিন্ন সূরা কালাম পড়েন, আপনারা সূরা মুলক পড়েন রাতের বেলা। এরপরে আপনার আয়াতুল কুরসি পড়তে পারেন, 3 কুল যেটা আছে এটা পড়তে পারেন। এরপরে ঘুমানোর একটা দোয়া আছে, এটাও পড়বেন। পড়ার পরে যে সময় আপনি ঘুমিয়ে যান, যখন চোখটা বন্ধ করেন, বন্ধ করার সাথে সাথেই তো ঘুম আসে না, তো ওই সময়ে আপনি 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার পড়বেন। তাহলে দেখবেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু বলেছেন যে গোলাম বা দাস যেটাই হোক এটা পাওয়ার চাইতেও অনেক বেশি উপকার আল্লাহ তাআলা সেটাই আপনাকে দান করবেন। এজন্য আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে বিশ্বাস রেখে, তার উপরে পূর্ণ আস্থা রেখে, ইয়াকিন রেখে ইনশাআল্লাহ তাআলা আমরা এই দোয়ার আমল ইনশাআল্লাহ আজ থেকে নিয়ত করি যে প্রত্যেক দিন রাতের বেলা ঘুমোতে যাওয়ার আগে পড়ব। এবং এই আমলটা প্রত্যেক ফরজ নামাজের পরেও হাদিস দ্বারা সাব্যস্ত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন। প্রত্যেক ফরজ নামাজের পরে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ আর 34 বার আল্লাহু আকবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন। এই জন্য ইনশাআল্লাহ এইটা চমৎকার একটা আমল 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে এবং ঘুমোতে যাওয়ার সময় অবশ্যই আমরা ইনশাআল্লাহ তাআলা পড়ব।